হ্যালো এভরিওয়ান, চিকেন ঝোড়া মাংস রান্না করবো আজকে আমি। চিকেন ঝোড়া মাংস রান্না করার জন্য চিকেনের টুকরাগুলোকে আমি লেবুর রস দিয়ে 10 মিনিট মেখে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এইভাবে ছেড়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আমি ভুনা ভুনা করব। গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজটা কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। চিকেন সিদ্ধ করা পানিটা দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভয়েসটা একটু খারাপ কারণ আমার ঠান্ডা লেগেছে, প্লিজ কেউ কিছু ভাববে মনে করবেন না। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমার ভয়েসটাও নষ্ট হয়ে গেছে, আমার একমাত্র একটা ভাই ছিল, মারা গেছে। এরপর থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি, প্লিজ সবাই আমার 5 মিনিটের জন্য ডেকে দিয়েছি। আর আমার ভয়েসটা অনেকটাই খারাপ হয়ে গেছে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো 5 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন আরও আমি 2-3 মিনিট কষিয়ে নেব। আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে মিক্স করে আরও কয়েক মিনিট কষিয়ে নেব। এখন একটু ডেকে দেব পেঁয়াজগুলো সফট হওয়ার জন্য। তো ঢাকনাটা আবার নামিয়ে নিলাম। এখন অল্প একটু ঝোল এড করবো, আমি এটা ভুনা করব, জোড়া জোড়া ভাজা করব না, এই জন্য অল্প একটু ঝোল দিয়ে দিলাম। কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন আর ডাকতে হবে না, একটু ভুনা ভুনা হয়ে গেলে আমি অল্প একটু ডেকে দিয়েছি। এই তো ডাকনাটা আবার নামিয়ে নিলাম। 4-5 মিনিট পর নামিয়ে নিব। চুলাটা একদম লো ফ্লেম করে দিয়েছি, তেলটা উপরে বেশি উঠলে নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।